ঢাকা থেকে শরীয়তপুরে চলাচল করা শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন কোম্পানির কাছে ৫ কোটি টাকা অথবা মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে যাত্রাবাড়ী থানা যুবদলের পদধারী এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে ওই পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করার অভিযোগ ওঠে বাসের কর্মচারীদেরও। গত ৮ জুলাই থেকে ৩-৪ দিন যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর সুপার সার্ভিসের বাস চলাচলও বন্ধ করে দেয় মালিক শ্রমিকরা। শরীয়তপুর সুপার সার্ভিস বাসের ম্যানেজার জানান, অতীতে এই রুটে গাড়ি প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা চাঁদা দিয়ে চলাচল করত, কিন্তু গত বছরের ৫ই আগস্টের পর দৈনিক গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেওয়া শুরু করে। তবে বিএনপির যুবদল নেতা বহিষ্কারের ঘটনার পর থেকে দৈনিক ৫০০ টাকা চাঁদা দেওয়াও তারা বন্ধ রেখেছেন বলে জানান তিনি। এই চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এই অভিযোগ ওঠার পর যুবদলের পদধারী ওই নেতাকে গত ১২ জুলাই বহিষ্কারও করে সংগঠনটি। দলীয় বিজ্ঞপ্তিতে এও বলা হয় যে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে যেন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে থেকেই গত বছরের ৫ আগস্টের পর সারা দেশে দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়ে বিএনপি। সম্প্রতি মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পর এই সমালোচনা আরও বেশি বেড়েছে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থেমে নেই দলটির শীর্ষ কমান্ড। গত ১১ মাসে চাঁদাবাজি, দখলদারিত্ব ও হামলার নানা অভিযোগে ৪,০০০-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কারও করেছে দলটি। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন, বিএনপির রাজনৈতিক চরিত্র আওয়ামী লীগের মতোই। এখন বিএনপি মনে করতেছে তারা ১৭ বছর খাইছে, আমরা খাবো না, এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি দলের কেন্দ্রীয় নেতারা এরকম ইন্ধন দেয় যে আওয়ামী লীগ ১৭ বছর খাইছে, এখন আমরা খাবো। কিন্তু অভ্যুত্থানের পর এমন সংকটে কেন পড়ল বিএনপি? তৃণমূল নেতাকর্মীরা কতটা কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণে আছে? এসব প্রশ্নের মুখে পড়ছে বিএনপি। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, কোনো দলের মধ্যে আদর্শিক চর্চা নাই, তাই এসব অপকর্মে জড়িয়ে পড়ছে রাজনৈতিক অনেক নেতাকর্মী। তার মতে সামগ্রিকভাবে ভুলটা হলো ডক্টর ইউনূসের। সাব্বির আহমেদ মনে করেন নতুন বন্দোবস্তকে নতুন রাখাটাই উত্তম ছিল, কিন্তু তিনি বিএনপি, জামাত, এনসিপি সবাইকে রাষ্ট্রীয় বিভিন্ন লাভজনক জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করার মাধ্যমে এমন একটা বন্দোবস্ত তৈরি করেছেন যে এটি কাজে লাগিয়ে দলগুলো ইচ্ছে মতো তাদের সুযোগগুলোকে ব্যবহার করছে। দলীয় নেতাকর্মীদের এসব অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিবিসি বাংলাকে বলেছেন, আমি আমার সম্পদটা এতদিন পাই নাই, এখন প্রশাসনের মাধ্যমে বা তারা না থাকায় আমি পাইলাম। এটা কি দখলবাজিতে পড়ে না? তাই দখলবাজির খবরটা ফেক। আমরা তো এই দেশেরই মানুষ, এই দেশের মানুষই জামাত করে, হেফাজত করে, আওয়ামী লীগ করে, জাসদ করে, বাসদ করে, বিএনপিও করে। আমার সমাজ ব্যবস্থার যেখানে অবক্ষয়, যারা ১৭ বছর কোর্টে হাজিরা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে, বছরের পর বছর জেল খাটছে, বাড়িঘরে থাকতে পারে নাই, তাদের মধ্যে সবাই যে একরকম তা না। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিশোধ পরায়ণতা কিন্তু মানুষের একটা সহজাত ধর্ম। এটার ঊর্ধ্বে যারা, তারা তো মহামানব। আমরা তো কেউ মহামানবের কাতারে পড়ি না। সেক্ষেত্রে দলীয়ভাবে অনেককেই বহিষ্কার করা হয়েছে।